আপনারা হয়তো অনেকেই দেখেছেন নিউজে, এইমাত্র সংবাদ আসছে, প্রথম আলোর সংবাদ, আমাদের উসমান হাদি ভাই চলে গেছেন, মারা গেছেন। বুকটা যেন কেঁপে উঠল। আপনারা জানেন না, আমার আলোচনার মুড আমি হারিয়ে ফেলছি অলরেডি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। দেশে ভালো মানুষ তো থাকতে পারে না। আল্লাহ, আপনি আমাদের উসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জোরে বলেন আমিন। কোরআনের আইন না থাকলে এরকম হবে। বর্ডার দিয়ে সেই খুনিরা পালায় গেল কিভাবে? সেই খুনিরা পালায় যায় কিভাবে? এটা সরকারের ব্যর্থতা, এটা প্রশাসনের ব্যর্থতা। সেই আশুলিয়া হয়ে, গাজীপুর হয়ে, ময়মনসিংহ বর্ডার দিয়ে তারা পালিয়ে গেল। এত দূর হয়ে পালালো, কিন্তু তাদেরকে বর্ডার থেকেও ধরতে পারলো না। উসমান হাদি ভাই যেহেতু চলে গেছে, আরেকটা কথা স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমরা খুব শীঘ্রই আমরা একটা আন্দোলন করতে চাই, যে আন্দোলনে উসমান হাদি ভাইয়ের খুনির বিচার বাংলার জমিনে কায়েম করতে হবে। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? এবং সুষ্ঠু বিচার বাংলার জমিনে দেখাতে হবে আমাদেরকে। কোরআনের আইন দরকার। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বলি ইনশাআল্লাহ। কোরআনের বাংলাদেশ যখন হয়ে যাবে, খুনের বদলা যখন খুন, চোর যখন চুরি করবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের হাত কেটে দেওয়া হবে। একদিন হাত কাটলে পরের দিন থেকে চোর খুঁজে পাওয়া যাবে না। কারণ কোরআনের বিচার যতক্ষণ না হবে, সমাজ সুন্দর হবে না। এভাবেই ভালো মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে, কারণ কোরআনের আইন না। এই জন্য আমরা আর শুধু ঘরে নয়, আমরা বলবো আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। বড় তামান্না ছিল, সে মৃত্যুর আগে বলেছিল আমি শহীদি মরণ চাই। এমন বাঁচার দরকার নাই, অনেক দিন বাঁচলাম কিন্তু আমার দ্বারা জাতির কোনো ফায়দা হলো না, এমন বাঁচার দরকার নাই, কিন্তু মরে গেলাম, এই জাতি আমাকে মনে রাখলো, আমার জন্য দোয়া করলো, আমি শহীদ হলাম। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি, ঠিক না ঠিক? উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। এমন মরণ চাই। আমরাও দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকেও শহীদি মরণ দিও, জোরে বলেন আমিন। সাইদি হক কথা বলতেন, এই হক কথা বলার কারণে 13টা বছর কারাগারে কাটাতে হলো। এরপর ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শেষ করে দেওয়া হলো, ঠিক না ঠিক বলেন? ভালো মানুষগুলো থাকতে পারে না, এটাই হলো বাংলাদেশ। হক কথা বললে আর থাকা যায় না। এই মানুষটার জন্য অনেক দোয়া করেছি। তো এই লোকটা দেশের একটা সম্পদ ছিল, এই লোকটা একজন প্রকৃত মানুষ ছিল। শহীদি মরণ আমরা চাই। আল্লামা সাইদি শহীদি মরণ চাইতেন। শহীদি মরণ যদি চাই, শহীদ হতে দেরি, মরতে দেরি। আর শহীদদেরকে মরাই বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত। আমরা দোয়া করছি, আল্লাহ বলেন আল্লাহ, আপনি আমাদের উসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ, আপনি উসমান হাদি ভাইয়ের জীবনের ছোট্টখাট্ট বিষয় ভুলগুলো মাফ করে দিয়ে আপনি তাকে শহীদদের কাতারে আপনি তাকে নিয়ে যান, জোরে বলেন আমিন। এবং আরো দোয়া করছে, আল্লাহ জোরে বলেন আল্লাহ, এই উসমান হাদি ভাইয়ের যেই খুনিরা ভারতে চলে গেছে তাদেরকে আপনি এই দেশে ফেরত দিয়ে আয় আল্লাহ তাদের বিচার আমাদেরকে দেখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই মানুষটার জন্য অনেক কেঁদেছে, অনেক আফসোস করেছে এই দেশের ওলামায়ে কেরামগণ, এই দেশের জনগণ এই উসমান হাদির জন্য দোয়া করেছে। সর্বশেষ লোকটার বেঁচে নাই যেহেতু, এই মাহফিলের সময়, এই গুরুত্বপূর্ণ কোরআনের তাফসিরের সময় আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দিই। তার আয় আল্লাহ আমাদের প্রিয় ভাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই দেশকে তুমি নিরাপদ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ঘটনা যেন আমাদের না দেখতে হয়, তুমি সেরকম একটা সুন্দর দেশ আমাদেরকে দাও, জোরে বলেন আমিন। আমরা দোয়া করলাম, আমরা দেশের জন্য আমাদের করতে হবে। দেশ কিভাবে কোরআনের আইন দেওয়া চলে সেই চেষ্টা আমাদের করতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আজকের এই জায়গা থেকে আমরা শিক্ষা নেব কিভাবে গোটা দেশটাকে আমরা কোরআন দিয়ে সাজাতে পারি, বলি ইনশাআল্লাহ। সামনের দিকে যাই। যদি একটু কষ্ট হচ্ছে, আমার ভিতরটা এখন ঠিক নাই। এরকম ভালো মানুষদের জন্য আমার অনেক মায়া। প্রত্যেকটা ভালো মানুষ যখন মারা যায়, নবী বলেন তার জন্য আকাশ জমিন কাঁদে, জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ জমিনও ভালো মানুষের জন্য কাঁদে, দোয়া করে, আল্লাহ এই লোকটা ভালো ছিল, তা তুমি মাফ করে দাও। আকাশের ফেরেশতারা ওই লোকের জন্য দোয়া করে, আল্লাহ লোকটা ভালো ছিল, তুমি তাকে মাফ করে দাও। আর যদি লোকটা মন্দ হয়,
তখন মানুষ তো দোয়া করে না, বলে লোকটা মারা গেছে ভালো হয়েছে, যেরকম ঠিক না ঠিক। ভালো মানুষের জন্য আমাদের দোয়া করতে হবে সবসময়, এবং সিলসিলা জারি রাখতে হবে। যারা মারা গেছে এই এলাকার প্রত্যেক বছর তাদের জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন। আমরাও আজকেও দোয়া করবো বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে 1 নম্বর জিকির মানে হচ্ছে কোরআন। তাহলে আমাদের কোরআন শিখতে হবে। জিকির করলাম, কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারলাম না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির হবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে কোরআন আমাদেরকে শিখতে হবে। এই কোরআন শিখে কবরে যেতে হবে। কোরআনকে আমাদের বন্ধু বানাতে হবে। কোরআনকে যদি বন্ধু না বানাতে পারি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জান্নাতে যদি যাওয়া লাগে, জাহান্নাম থেকে যদি বাঁচা লাগে, তাহলে কোরআন শরীফ শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, এই কিতাবে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে বিইذن রাব্বিল আলার হুকুমে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচায়া, অন্ধকারের পথ থেকে বাঁচায় তাদেরকে আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। তাহলে কোরআন হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা। কোরআন আমরা যদি মেনে নেই তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর কোরআন যদি না মেনে নেই তাহলে জাহান্নাম হবে আমাদের পথ। আচ্ছা, আপনাদেরকে একজন সতর্ক করে দিল যে ভাই আপনি যদি এই রুটে যান, রুটটা ভালো হবে, আপনি চাইলে যেতে পারেন। আর যদি বামে যান তাহলে ডাকাইতে ধরতে পারে আপনাকে। এই রোডে ডাকাত ধরে, রুটটা খুব ঝামেলা। আপনাকে বলে দেওয়ার পরেও আপনি বাম দিকে গেলেন। বলেন তো, বাম দিকে গিয়ে বিপদে পড়ার সময় তাহলে কি আমার ক্ষতি হলো না আপনার নিজের ক্ষতি হলো? নিজের ক্ষতি হলো। কেন? আপনি মানেন নাই কেন? এখন আমি বলছি যে ভাই বাবাজি, কোরআনটা মেনে নেন। আপনি কোরআন অনুযায়ী জীবনটা গড়েন, তাহলে কি হবে? আপনি জান্নাতে যাবেন। আপনি মানলেন না, তাহলে কি এটা আমার ক্ষতি হবে না নিজের ক্ষতি হবে? আপনার এটা নিজের ক্ষতি হবে। তাই জিকির মানে হচ্ছে 1 নম্বর কোরআন। কোরআন যে মানবেন কিভাবে? একবারে প্রথম ফরজ হলো কোরআন শরীফ সঠিক শুদ্ধভাবে তিলাওয়াত করা। জোরে কোন 1 নম্বর ফরজ হলো কোরআন শরীফ কিভাবে তিলাওয়াত করা? শুদ্ধ তিলাওয়াত করা। জোরে কোন কি তিলাওয়াত করা? মুসলমান আজকে কোরআন তেলাওয়াত করতে পারেন না অনেকেই। নামাজের ভিতরে কোরআন শরীফ অশুদ্ধ পড়তেছেন অনেকেই। গতকালকে বগুড়া হয়ে আসতেছিলাম, একটা পাম্পে দাঁড়াইছিলাম, একজন কোরআন শরীফ পড়লো, ভুল পড়লো, আমি আবার নামাজটা পড়লাম। এর আগেও আমি টাঙ্গাইলে একটা পাম্পে দাঁড়াইছিলাম, এদিকে আমার মাহফিল বেশি, তো দাঁড়াইছি, একজন বলছে কুল হু আল্লাহু আহাদ। তা আমি নামাজ ভেঙে চলে আসলাম। লোকেরা আমারে বললো, হুজুর আপনি কি করলেন? আমি বললাম কি করলাম? কই নামাজ ভেঙে ফেললেন। আমি কই না, কোরআন শরীফ উনি কুল হলো আহাদের জায়গায় আহাদ পড়ছে। তো আহাদ মানে আল্লাহ একক, আল্লাহ স্যার আল্লাহর কোনো শরীক নাই। তো আহাদ মানে হলো ওয়াদা। তো কই আল্লাহ এক আর কই আল্লাহ ওয়াদা, তো মিলছে? মিলে নাই। তো কোরআন শরীফ অশুদ্ধ হয়ে গেলে, লাহানে জলি হয়ে গেলে, বড় ভুল হয়ে গেলে ওই কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ ভেঙে যায়, নামাজ হয় না। তাহলে নামাজ আমাদের হচ্ছে না কেন? কোরআন তেলাওয়াত আমাদের হচ্ছে না। তাহলে কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ হয় না। কারণ নামাজ ভঙ্গের প্রথম কারণটাই হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। তাহলে নামাজ অশুদ্ধ পড়লে যদি নামাজ না হয়, তাহলে আপনি তো কোরআন শরীফ মাদ্রাসায়ও শিখেন নাই, এখন একটু শেখার চেষ্টা করেন। বাংলায় কোরআন শরীফ পড়া জায়েজ নাই। পৃথিবীর কোনো মুফতি, যে আমার দুই পাশে দুইজন এত বড় বড় আলেম, বলতে পারবে না যে কোরআন শরীফ বাংলায় পড়া জায়েজ, কোনোদিন নয়। মানে আপনি কোরআন শরীফ বাংলায় পড়লে আলহামদুর জায়গায় আপনি হা কই পাইবেন? আলামিনের আইন কই পাবেন? বাংলা আছে, আইন আছে, হা আছে, সদ আছে। এই শব্দগুলো যেহেতু বাংলায় নাই, তাই বাংলায় কোরআন শরীফ